গ্রাম থেকে শহরে যাবার একটি মাত্র পথ, যা ছিল এই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে। এই বনে বিভিন্ন হিংস্র পশুর বসবাস ছিল, তাই সবাই এই বন অতিক্রম করতে খুব ভয় পেত। দুই বন্ধু জয় এবং রমেশ একদিন কাজ সেরে এই পথ দিয়ে শহরে ফিরছিল, কিন্তু দুর্ভাগ্যবশত মাঝপথে তাদের গাড়িটা নষ্ট হয়ে যায়। কি ব্যাপার রাজেশ, তুই হঠাৎ জঙ্গলের মাঝখানে গাড়ি দাঁড় করালি কেন? এই জঙ্গল কতটা ভয়ঙ্কর তুই জানিস না? আরে না রে ভাই জয়, আমি গাড়িটা দাঁড় করাইনি। তুই কি দেখছিস না গাড়িটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল? এখন এই ঘন জঙ্গল কিভাবে পার করব? ও শিট, তুই আরো একবার চেষ্টা কর গাড়িটা স্টার্ট দেবার। হ্যাঁ ঠিক বলেছিস। না রে বন্ধু, এই গাড়ি তো স্টার্ট নেবার নামই নিচ্ছে না। ধুর, এ তো আচ্ছা মুশকিল হলো না, আর কোনো আশা দেখছি না। করে এখন কি করে এই বন পার করব? এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা ঠিক হবে না, বুঝলি? আমাদের রাত হবার আগে যে করেই হোক এইখান থেকে বেরোতে হবে। আমরা বরং পায়ে হেঁটেই রওনা দিই, কি বলিস? হ্যাঁ সেটাই বরং ভালো, চল। তারা অনেক চেষ্টা করল কিন্তু কিছুতেই গাড়িটা স্টার্ট নিল না, তাই তারা পায়ে হেঁটেই শহরে পৌঁছানোর সিদ্ধান্ত নিল। হাঁটতে হাঁটতে তারা আরো গভীর জঙ্গলে এসে পৌঁছল। এ তো যতটা শুনেছি তার চাইতে অনেক বেশি ভয়ানক। ভাই আমারও তো ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। তাড়াতাড়ি পা চালা, যত তাড়াতাড়ি এখান থেকে বেরোনো যায় ততই মঙ্গল আমাদের জন্য। চল চল। জানিস, আমি শুনেছি এই বনে নাকি অনেকেই প্রাণ হারিয়েছে, আর অনেকেই বন্য জন্তুর হাতে পড়ে কোনো রকমে প্রাণ বাঁচিয়েছে। ভাই শব্দটা কি তুই চিনতে পারছিস? এটা কোন জন্তুর ডাক আমি বুঝতে পারছি না। এই বন্য পশুর ডাকটা আমিও চিনতে পারছি না। আর বুঝে কাজ নেই, তাড়াতাড়ি পা চালা, নয়তো এখনই বন্য জন্তুর ডিনারে পরিণত হব। হ্যাঁ রে, আজ যে কপালে কি আছে ভগবানই জানেন। আমার ভীষণ ভয় হচ্ছে। আজ ভালোয় ভালোয় বাড়ি পৌঁছাতে পারলে হয়। যাই হোক, ডাকটা কিন্তু ধীরে ধীরে আমাদের দিকেই এগিয়ে আসছে। ভাই পালা পালা পালা, এই তো একটা মস্ত ভাল্লুক আমাদের দিকেই তেড়ে আসছে। এবার কি হবে? আর কতক্ষণ এরকম ছুটবো? ভাব তুই অন্য কিছু বুদ্ধি বের কর, আমি যে খুব ক্লান্ত হয়ে গেছি। একটি বিশালাকা ভাল্লুক তাদের তাড়া করে। ভাল্লুকের হাত থেকে রক্ষা পেতে দুই বন্ধু প্রাণপণ ছুটতে থাকে। রমেশ নিজে একটি উঁচু গাছের ডালে চড়ে বসল, কিন্তু বন্ধু রমেশ, আমায়ও একটু গাছে উঠতে সাহায্য কর প্লিজ। এবার আমি কি করি? ভাল্লুকটা তো আমায় এক্ষুনি ধরে খেয়ে ফেলবে। না, কিছু একটা বুদ্ধি বের করতেই হবে। কিন্তু বেচারা জয় গাছে উঠতে পারত না বলে রমেশের কাছে সাহায্য চাইল, কিন্তু রমেশ তাকে সাহায্য করল না। তাই সে টানটান হয়ে মৃত সেজে মাটিতে শুয়ে পড়ল। ভাল্লুকটি অনেকক্ষণ জয়ের পাশে ঘুরে তাকে শুকতে থাকল। অবশেষে জয়কে মৃত মনে করে ধীরে ধীরে সেখান থেকে চলে গেল। ভাল্লুক চলে যাবার পর স্বার্থপর রমেশ গাছ থেকে নেমে আসলো। আমায় তুই ক্ষমা করে দে জয়। এমা না না রমেশ, এতে ক্ষমা চাইবার কি আছে? তোর যেটা ঠিক মনে হয়েছে তুই সেটাই করেছিস, সো ডোন্ট বি সরি রমেশ। আজ আমার ভাগ্য ভালো ছিল বলেই আমি এখনো বেঁচে আছি, কিন্তু আমার মনে একটাই প্রশ্ন সেই থেকে ঘুরপাক খাচ্ছে। মেয়ে ভাল্লুকটা তোর কানে কানে কি বলে গেল? হা হা হা। ভাল্লুকটি আমায় বলল, বিপদে পড়লেই বোঝা যায় কে প্রকৃত বন্ধু। হা হা হা। সব শুনে রমেশ নিজের ভুল বুঝে ভীষণ লজ্জিত বোধ করল। গল্পের নীতি কথা, বিপদে পড়লেই বোঝা যায় কে প্রকৃত বন্ধু।